আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা। ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفات الخلق بريء. فرد صمد عن صفات الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولا وقت زوالا. الآن كما كان ولا وقت زوالا. لا مانع لا حاجب لله تعالى. لا مانع لا حاجب لله تعالى. لا شبه ولا مثل ولا كفو لمولى. لا شبه ولا مثل ولا كفو لمولى. الأول والآخر والظاهر حقا. الأول والآخر والظاهر حقا. والباطن والحافظ والناصر مولا. والباطن والحافظ والناصر مولا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفات الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولا وقت زوالا. لا مانع لا حاجب لله تعالى. لا شبه ولا مثل ولا كفو لمولى. الأول والآخر والظاهر حقا. والباطن والحافظ والناصر مولا. قال الله تعالى بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله وعلى محمد صلى الله. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله وعلى محمد صلى الله. صلى الله على محمد صلى الله.
سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মহাব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। তাই প্রত্যেকে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফি'ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা প্রত্যেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা মাসআলা বলবো প্রশ্ন উত্তরের মাধ্যমে, অর্থাৎ আমি নিজে প্রশ্ন করব, নিজে জবাব দেব। এর মাধ্যমে কি হবে, আপনাদের বিষয়গুলো ভালোভাবে জানা হয়ে যাবে। যদি আপনাদের কাছে প্রশ্নের উত্তর প্রশ্ন ছেড়ে দেই, তাহলে এমন হতে পারে মানুষের মধ্যে কথা কাটাকাটি হবে। এজন্য আমি নিজে প্রশ্ন করব, আপনাদের প্রশ্নটাই আমি আবার উত্তর নিজেই দিয়ে দেব, তাহলে খুব অল্প সময়ে কথাগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুমান করে বন্টন করা যায় যাচ্ছে কিনা না, তবে পূর্ণ ওজন করে আপনি গোশত বন্টন বা ভাগ করতে হবে। 3-এর 1 অংশ গরিবকে দেওয়ার যে সিস্টেমটা আছে, 3 ভাগ করে 1 ভাগ গরিবকে, সেটা যদি না দেই কোরবানি হবে কিনা? অবশ্যই কোরবানি হবে। এখানে 2টা কথা, একটা হচ্ছে কৃপণতা পরিচয় বহন করে, 2 নাম্বার হচ্ছে আপনার যদি পরিবার বড় হয় তাহলে আপনি এটাকে নিজের জন্য পুরোটা রাখতে পারেন, সমস্যা নেই। কোরবানির গোশত চর্বি বিক্রি করা যাবে না, যদি বিক্রি করে তাহলে পুরো টাকাটা অংশটা সৎকা করে দিতে হবে। জবাইকারী বা কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না, অবশ্যই টাকা দিয়ে পারিশ্রমিক দিতে হবে, পরে হাদিয়া হিসাবে গোশত দিতে পারবেন। জবাই করার জন্য অস্ত্র অবশ্যই ধারালো হতে হবে। জবাইয়ের পর পশু যখন নিস্তেজ হবে তখন তার থেকে চামড়া আলাদা করবেন। এক পশুর সামনে অন্য পশুকে জবাই করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে, সমস্যা নেই। পশু যদি মারা যায় কিংবা চুরি হয়, সেক্ষেত্রে ধনী হলে একটা নতুনভাবে কিনবেন, গরিব হলে কিনা লাগবে না। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কোরবানি দিতে হয় তাহলে অবশ্যই ওই ব্যক্তি থেকে অনুমতি নিতে হবে। কোরবানির গোশত খাওয়া হচ্ছে মুস্তাহাব, না খেলে গুনাহ হবে না, তবে খাওয়াটা উত্তম। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করে অবশ্যই তার জন্য কোরবানি আদায় হবে বা কোরবানি তার জন্য সহি শুদ্ধ হবে, তবে সুদের অবস্থায় যেন কখনো না যায়, সুদের উপর ঋণ যেন না করে। হাজি ব্যক্তি যদি মুসাফির থাকে তখন তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না। আর উপর কোরবানি ওয়াজিব, কোরবানির বিধানটা ওয়াজিব। বিধানটা কি? ওয়াজিব। তাহলে কার উপর কোরবানি ওয়াজিব, এটা আমি 2টা লেকচার আগে বলছিলাম। আজকে সামান্য করে বলে যাই। 10 জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদেক থেকে সূর্য উদয়ের পর 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই সময়ের মধ্যে 10 জিলহজ সুবহে সাদেকের সময় থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া সময় পর্যন্ত, এই সময়ের ভিতরে যার কাছে নিসাব পরিমাণ মাল থাকবে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, এই পরিমাণ অতিরিক্ত প্রয়োজনীয় সমস্ত কাজকর্ম, নিজের সমস্ত জরুরত সারার পর, এইটা 10 তারিখ থেকে 12 তারিখ যার কাছে থাকবে তার উপর কোরবানি ওয়াজিব। নগদ যার কাছে 68,000 এর বেশি টাকা থাকবে, যেমন জমি, বাগান বা পুকুর
যেটা ছাড়াও সংসার চলে, অতিরিক্ত বলছি কিন্তু, এগুলোর উপর কোরবানি ওয়াজিব। মিরাজ বন্টন না হলেও বাবার মৃত্যুর পর জমি জমার মালিক ছেলে হয়ে যায়। ৬৮,০০০-এর বেশি মূল্যের অতিরিক্ত হিসাবে মোবাইল, ফ্রিজ, আসবাবপত্র, এমন পোশাক পরিচ্ছদ যাহা ছাড়াও চলে, কিছু স্বর্ণ, কিছু রূপার মূল্য মিলে ৬৮,০০০-এর বেশি হয়। রূপার মূল্য প্লাস নগদ টাকা মিলে ৬৮,০০০-এর বেশি হয়। স্বর্ণ প্লাস রূপা প্লাস নগদ টাকা মিলে যদি ৬৮,০০০ টাকার বেশি হয়, 2 বা 4 টাকা, এমনকি ঈদ বোনাস থাকলেও হিসাব করতে হবে। অতিরিক্ত যদি কারো কাছে গাড়ি থাকে, বাড়ি থাকে, বিলাসবহুল পণ্য আর কি, আবার বলছি শব্দটা অতিরিক্ত, গাড়ি বাড়ি বা বিলাসবহুল পণ্য যেটা তার প্রয়োজনের অতিরিক্ত, ওইটা যদি ৬৮,০০০ টাকার বেশি হয়, তার উপর কোরবানি ওয়াজিব, তার উপর কোরবানি ওয়াজিব। 10, 11, 12 এই সময়ের মধ্যে মুসলিম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, বালেগের উপর কোরবানি ওয়াজিব, সুস্থ মস্তিষ্ক লোকের উপর কোরবানি ওয়াজিব যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়। মুসাফির নয় এমন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। ঋণ বাদ দিয়ে এই শর্তগুলো যদি পাওয়া যায়, ঋণ বাদ দিয়ে এতক্ষণ যে শর্তগুলো বললাম, ঋণ বাদ দিয়ে যদি এই শর্তগুলো পাওয়া যায়, তাহলে কোরবানি করা ওই ব্যক্তির উপর ওয়াজিব। হাতে নগদ টাকা না থাকলে ঋণ করে হলেও কোরবানি দেওয়া যাবে। কিভাবে? আমি আমাকে দিয়ে বুঝাই। এখন আমার তো ব্যাংক ব্যালেন্স নাই, আমার তো আগের ইনকামে জমানো টাকা নাই, এখন কোরবানি রেখে আল্লাহ মিলে আমগো বাপু 3 জন রে আমরা এখান থেকে কোরবানি দিব। এখন খেয়াল করেন, আমার কাছে নগদ টাকা নাই, আমি জানি একটা বকরির দাম এখন কত হবে, 13, 14, 15, একটা 1 বছরের একটা ছাগলের দাম, খাসির দাম, বকরির দাম হয়ে গেল। আমি এই টাকাটা ওনার থেকে নিলাম হাওলাত। আমি জানি আগামী মাসে বেতন পাই, আমরা যদি বেতন পাই, আমি আগামী মাসে ওনার টাকাটা পরিশোধ করে দিতে পারবো। যদি পরিশোধ করার ক্ষমতা থাকে, ওয়ে থাকে, সুযোগ থাকে, ওই ব্যক্তি কোরবানি করতে পারবে। আর এখানে আমরা রূপার মূল্য ধরছি ভরি 1300 টাকা করে ধরছি। জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে, কি দেওয়াটা উত্তম, হাদিয়া হিসেবে দেবেন। পশুর চামড়া কি নিজে ব্যবহার করতে পারবে? হ্যাঁ, পশুর চামড়া নিজে ব্যবহার করতে পারবে, তবে বিক্রি করলে পুরো টাকাটা সদকা করে দিতে হবে। বিশেষ একটা প্রশ্ন, বিদেশে অবস্থানে ব্যক্তির করণীয় কি? বিদেশে অবস্থানরত ব্যক্তি ওনার পক্ষ থেকে দেশে কোরবানি দিলেও হবে। খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা কি অতি উত্তম কাজ, আর এটা সামর্থ্যবানদের জন্য অতি উত্তম। আর এই গোশতটা সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। একটা বিষয় মনে রাখবেন, আপনি আপনার নবী, আল্লাহর হাবিব, সরকারে কায়নাত, নূরে মুজাসসাম, সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনিরা, নবিয়্যিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি কোরবানি করবেন, অর্থাৎ নবীজির নামে নবীজির উম্মত কোরবানি দিবে সামর্থ্যবান ব্যক্তি। এটা কত যে ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর পাগল পশু দ্বারা কোরবানি করার বিধান কি? না, পাগল পশু দ্বারা কোরবানি করবেন না, কোরবানি করলে কোরবানি হবে না। 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে, যতদিন ইচ্ছে আপনি রাখতে পারবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা বা এর বিধান কি? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। তবে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, আমার মারা যাওয়ার পরে বা আমি মারা যাওয়ার পরে প্রতি বছর কোরবানি আমার জন্য কোরবানি করবা, এরকম ওসিয়ত করে যদি যায় মৃত ব্যক্তি, তাহলে ওসিয়ত করার কারণে তার জন্য যে এক শরিক দেয়া হলো, সেই শরিকের গোশতটা বা সেই পশুর গোশতগুলো তার শরিকে যাহা তাহা সদকা করে দিতে হবে। মৃত ব্যক্তি যদি কোরবানি করার জন্য
ওসিয়ত করে না যায়, আপনি আপনার আপন মানুষ যারা চলে গেছে এদের থেকে, যার জন্য, যে মানুষটার জন্য আপনি নিজ থেকে নিজ উদ্যোগে, সে বলে নাই, আপনি যদি কোরবানি করেন তার জন্য, মানে তার পক্ষ থেকে আপনি যদি কোরবানি করেন তাহলে গোশত আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই, সদকা করতে হবে না। জবাইয়ের আগে পশু বাচ্চা প্রসব করলে এখন করণীয় কি? ওই বাচ্চা জীবিত সদকা করে দিতে হবে। সদকা না করলে পশুর সাথে জবাই করতে হবে। এখানে জবাই করা বাচ্চার গোশত সদকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন না। জবাই করা পশুর বাচ্চার গোশত আপনি খেতে পারবেন না। পশু কেনার পর যদি শরিকদার মারা যায় তখন কি করণীয়? তার ওয়ারিশরা যদি, অর্থাৎ তার ওয়ারিশরা যদি বলে কোরবানি করেন তাহলে করতে পারবেন, আর যদি বলে কোরবানি কইরেন না তখন আপনি কোরবানি করতে পারবেন না। তাহলে করণীয় হচ্ছে ওই ওয়ারিশদেরকে শরিকানার এক শরিকে যত টাকা তত টাকা দিয়ে দিতে হবে। তবে চাইলে পরবর্তীতে আরেকজন শরিককে আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি পশু জবাইয়ের আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, এই ক্ষেত্রে করণীয় কি? সে দুধ দহন করবেন, করে সেটা সদকা করে দেবেন। ভুলে খেয়ে ফেললে তখন যে পরিমাণ আপনি পান করেছেন বা খেয়েছেন সে পরিমাণ অর্থ আপনি সদকা করে দেবেন। কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা বা এর বিধান কি? না, কোরবানির পশুর দুধ পান করা যাবে না। কোরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করে থাকেন সেক্ষেত্রে করণীয় কি? অন্য পশু দ্বারা হাল চাষ করলে যে পরিমাণ পারিশ্রমিক আসতো সে পরিমাণ টাকা বা পারিশ্রমিক আপনি সদকা করে দেবেন। কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়ার বিধান কি? না, কোরবানির পশু দ্বারা আপনি কোনো প্রকার উপকৃত হতে পারবেন না, এটা কোনোভাবে জায়েজ নেই। অনেক সময় দেখা যায় কসাই বা অনেক মানুষ আছে নিজের গরু নিজে জবাই করতে যায়, নিজের পশু নিজে জবাই করতে যায়, অথবা অনেক বৃদ্ধ হুজুর জবাই করার পর দেখা যায় সম্পূর্ণভাবে জবাই হয়নি, আবার অন্যজনকে তরবারি বা ছুরি হাতে দিয়ে বলে শিরা বা রগ কাটতে, এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে, তবে উভয় ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে কোরবানি হবে না। একজন যদি না বলে সেক্ষেত্রেও কোরবানি বাতিল হয়ে যাবে। তাই কোরবানির সময় অবশ্যই বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরপর আপনি খেয়াল করেন বন্দা পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে কিনা। হ্যাঁ, বন্দা পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। পশু জবাই করার সবচেয়ে উত্তম হচ্ছে নিজের পশু নিজে জবাই করা। তবে নিজে না পারলে, দোয়া কালাম না জানলে, সেই ক্ষেত্রে তাকওয়াবান পরহেজগার আমলি ব্যক্তি দ্বারা পশু জবাই করবেন। পশু কোথায় জবাই করা উত্তম? যেখানে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা কম সেখানে পশু জবাই করবেন। আপনি কোন পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করলেন বয়স কত, সে বলল 2 বছর, কিন্তু এটা 2 বছর না। সেক্ষেত্রে আপনি 2 বছর জেনে ক্রয় করলেন, কিন্তু সে যে আপনাকে ধোকা দিচ্ছে আপনি বলতে পারেন না। সেক্ষেত্রে আপনার এই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে যে মিথ্যা বলছে সে গুনাহগার হবে। পশু কেনার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষ থাকলে কোরবানি হয় না, তখন করণীয় কি? তখন করণীয় হলো এই পশু দ্বারা কোরবানি হবে না। তবে এখানে গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে, ধনী ব্যক্তির জন্য জায়েজ নেই। জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন করণীয় কি? সে পশু জবাই করা জায়েজ আছে, তবে মাকরুহ। কোরবানির মেয়াদ কয়দিন?
এটা আমরা বলে দিলাম। ম্যাথ করে বলছি 3 দিন। বাবা আমাদের একটু কথা বললেন, 3 দিন। এরপর নেশাব পরিমাণ মালটা হবে 52 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, অথবা এই পরিমাণ টাকা বা সম্পদ। তো সর্বনিম্ন ধরা হচ্ছে বর্তমান হিসেবে 68,000। আচ্ছা, 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? 10 জিলহজ, ঈদুল আজহার দিন কোরবানি করা উত্তম। 3 দিন কোরবানি করা যাবে, 3 দিন কোরবানি করা যাবে। নাবালেগ ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, এই ছেলেটার নামে ধরেন ব্যাংকে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা রাখা আছে, অথবা 52 ভরি স্বর্ণ রূপ পরিমাণ টাকা রাখা আছে, অথবা 68,000 টাকার বেশি তার নামে রাখা আছে, তার কোনো কাজ নাই, সে নাবালক। তার উপর কোরবানি ওয়াজিব কিনা? কারণ সে নেশাব পরিমাণ মালের মালিক না, নাবালকের উপর কোরবানি ওয়াজিব না। যদি আপনার গরু একটা কিনলেন, অথবা আপনি একটা মহিষ ওট কিনলেন, আপনি আপনার সন্তান নাবালক সন্তানের পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? ব্যক্তি একার উপর, নাবালকের উপর কোরবানি ওয়াজিব না। বালেগ ব্যক্তি, তবে সুস্থ মস্তিষ্ক না, বালেগ ব্যক্তি সুস্থ মস্তিষ্ক না, তার উপর কোরবানি ওয়াজিব কিনা? সুস্থ মস্তিষ্কের বিপরীত আপনারা কি বুঝেন? পাগল, মাথায় সমস্যা, ব্রেনে সমস্যা, ওই ব্যক্তির উপরও যদি নেশাব মালের মালিক হয়, তার উপরও কোরবানি ওয়াজিব না। যদি নাবালেগের নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার পক্ষ থেকে কোরবানি দেওয়া কি ওয়াজিব? না, ওয়াজিব না, বরং মুস্তাহাব। ওয়াজিব না, মনে রাখেন। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কিনা? না, দরিদ্র ব্যক্তির উপর ততক্ষণ পর্যন্ত কোরবানি ওয়াজিব না যতক্ষণ না পর্যন্ত সে পশু নিজে ক্রয় না করবে। এরকম অনেকগুলো মানুষ আছে গরিব, কিন্তু যেভাবে হোক আল্লাহ দান সৎকার মাধ্যমে টাকাটা মিলাইয়া ব্যক্তি দেখে কি এক নামে কোরবানি দেওয়া যাবে, অথবা একটা ছাগল বা খাসি কিনা যাবে, সে কিনে ফেলে। যদি কিনে ফেলে তাহলে গরিব ব্যক্তির উপর, অসচ্ছল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে কি করবে? যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, কোনো সমস্যায় দিতে পারেনি, তাহলে করণীয় কি? একটা ছাগল যে কোরবানি উপযুক্ত, সে ছাগলের পরিমাণ টাকা সদকা করে দেবেন। এটা হলো যারা পশু ক্রয় করতে পারেনি তাদের জন্য। কিন্তু যারা পশু কিনেছেন, তা কিন্তু 3 দিনের মাঝে কোরবানি দিতে পারেননি, তাহলে তার জন্য করণীয় হলো সে পশু সদকা করে দেবে। আবার যদি কেউ 3 দিন পর জবাই করে ফেলে, তাহলে সে ওই পশুর গোশত ওজন করবে। তারপর যদি ওই পশুর কেনার টাকা থেকে কম হয়, তাহলে গোশত সহ যত টাকার গোশত কম হয়েছে পুরোটাই সদকা করে দিতে হবে। ধরেন আপনি 20,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কিনেছেন, ওজন দিয়ে দেখলেন 18,000 টাকার গোশত হয়েছে, গোশতের আরো 2,000 টাকা আপনি অ্যাড করে সদকা করে দিতে হবে। প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? যে এলাকায় জুমার নামাজ হয় এবং ঈদের নামাজ ওয়াজিব, সে এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই। তবে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে গেলে যদি ঈদের নামাজ পড়া না যায়, তাহলে করণীয় হলো সূর্য মধ্য আকাশ অতিক্রম করার পর কোরবানি করা জায়েজ হবে। রাতে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? 10 তারিখ 11 তারিখ রাতে দিলে কোরবানি হবে, 12 তারিখ রাতে দিলে কোরবানি হবে না। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? আমি আগেও বলছি, এটা ওট, গাভী, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, খাসি, ছাগল, এগুলো দ্বারা আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কিনা? না, অর্থাৎ এক কথাই দাম্বা দিতে হবে, দাম্বি দেওয়া যাবে না, দাম্বি দিতে হবে, দাম্বা দেওয়া যাবে না, এরকম আছে না? এরকম কোনো বিধান নাই। যে কোনো ভালো সুস্থ পশু দেখে কোরবানি করবেন। পশুর বয়স কত? হালাল পশুর দেহের 7টি অঙ্গ খাওয়া জায়েজ নেই, এছাড়া সবই খাওয়া জায়েজ আছে। সেগুলো হলো প্রবাহিত রক্ত, নর প্রাণীর পুল্লিঙ্গ, মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ, অন্ডকোষ, মাংস গ্রন্থি, যাহা অধিকাংশ সময় চামড়া ও গোশতের মধ্যবর্তী স্থানে হয়ে থাকে, অর্থাৎ গোশতের উপরিভাগে, এবং চামড়ার নিম্ন ভাগের গুটি, মূত্রথলি, পিত্ত, এই 7টি অঙ্গ খাওয়া হালাল প্রাণীর জায়েজ নেই। হালাল প্রাণীর এই 7টি অঙ্গ খাওয়া জায়েজ নেই। পশুর 4টি রগ কাটতে হবে: পশুর শ্বাসনালী, খাদ্যনালী
ও তার দুপাশের দুইটি মোটা রক্তবাহী রগ, এই 4টি জিনিস কাটতে হবে। কমপক্ষে 3টি কাটলেও পশুর গোশত খাওয়া হালাল হবে। নতুন পরিপূর্ণ 2 বছর শেষ হয়ে 3 বছরে পড়া লাগবে, অর্থাৎ 2 বছর 1 দিন, 2 বছর 2 দিন, এভাবে 2 বছর পরিপূর্ণ হওয়ার পর, 2 বছর। আমার নিজের একটা আত্মীয়, খুব কাছের, একবারে রক্তের, গত পরশুদিন 11 মাসের গরু বিক্রি করছে 2 বছর বললা, কিন্তু বেরস গরু, বিশাল স্বাস্থ্য, বিশাল। তখন আমি ওনার বললাম, আপনি তো গুনাহগার হয়ে গেলেন, 1,25,000 টাকা গরু বিক্রি করছে, মোটামুটি স্বাস্থ্যটা সব ঠিক আছে, মাত্র 11 মাস পালছে, ঘরে হালা একবার উৎ করে হাসি তেল খাওয়াইছে এবং গরুর মায়ের দুধে খাওয়াইছে। এটা তো আপনারা আমার তো বেশি জানেন, দুধ আর বিক্রি করে নাই, যা পাইছে ওইটারে খাওয়াইছে, স্বাস্থ্য মাস্ত করছে, বিক্রি করে ফেলছে। এখন এখানে বিধান কি? যে ব্যক্তি কিনছে তার কোরবানি হয়ে যাবে। আজকে আপনারা জানছেন, যাচাই বাছাই করবেন, আবার ওই আগের মাসালে হয়ে থাকেন না, হয়ে যাবে এটা করে বই থাকিয়েন না। এবছর না জানে কিনছে, না যাই না, এত বড় মোটা গরু দেখা যায় 2 বছর না, কে করবো? 2 বছর হয় না, কে বলবে? আমি জিজ্ঞাসা করছি, আপনার আল ইমানে বলেন 11 মাস চলে। এখন আমি ধরেন আমি নিজেরে বানাই, ওনার কাছে আমার গরুর বয়স ধরেন ভারত দোকানে 24 মাস হওয়ার কথা, আমি 23 মাসে ওনার কাছে বিক্রি করে দিলাম। দেখতেও এরকম লাগে, উনি কোনোভাবে আজ করতে পারলো না, এটা যে বয়স কম। আমি কসম টসম যা আছে সব বললে, এরা তো বেশি করে, জীবনে প্রথম কয়েক বাজারে গেছি, শুনছি, দেখছিও। তখন আমি ওনার কাছে বেচে দিলাম, ওনার কোরবানি হয়ে যাবে, আমি গুনাহগার হয়ে গেছি। সামান্য কয়েকটা মাস এর জন্য এভাবে আল্লাহর দরবারে বাবা আসামি হয়ে যায়েন না, আল্লাহর দরবারে আসামি হয়ে যায়েন না। তার মানে যদি ওট কোরবানি করেন, পরিপূর্ণ 5 বছর পুরা হওয়া লাগবে। ওট কোরবানি করতে হলে পরিপূর্ণ 5 বছর হওয়া লাগবে, 5 বছর শেষ হয়ে 6 বছরে পড়া লাগবে। যদি গরু কোরবানি করেন, গরু মহিষ এই পশুগুলো কয় বছর? 2 বছর হওয়া লাগবে। আর ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তবে ভেড়া বা দুম্বা যদি 6 মাসের বেশি ও 1 বছরের কিছু কম বয়সের হয়, ভেড়া বা দুম্বা কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট, উঁচা, 1 বছরের মতো মনে হয়, তবে তা দ্বারা কোরবানি করা যাবে। এক্ষেত্রে মনে রাখা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ভেড়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছেন। তাই ছাগলের বয়স কোনো অবস্থায় কোনোভাবে 1 বছরের কম হতে পারবে না, 1 বছর হতে হবে ছাগল, অবশ্যই খেয়াল রাখবেন। চর্মরোগের কারণে যদি পশু একবারে দুর্বল হয়ে পড়ে, তবে তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না, স্বাস্থ্য ভালো থাকলে জায়েজ হবে। যে পশু পায়খানা খেতে পছন্দ করে তার দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তবে ওটকে 40 দিন, গরু মহিষকে 20 দিন আর ছাগল ভেড়াকে 10 দিন বেঁধে রেখে তারপর কোরবানি করা জায়েজ হবে। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ খাসিকৃত পশু দ্বারা কোরবানি জায়েজ আছে, বরং খাসিকৃত ছাগল দ্বারা কোরবানি করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত আছে। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি শিংওয়ালা, সাদা কালো মিশ্রিত এবং খাসিকৃত ভেড়া কোরবানি করলেন। তবে ছাগল 1 বছর হওয়া লাগবে, গরু মহিষ এগুলো 2 বছর হওয়া লাগবে পরিপূর্ণভাবে, ওট পরিপূর্ণভাবে 5 বছর হওয়া লাগবে। শরিকানা কতজন দিতে পারবে, কি কি পশুতে? ওট, গরু, মহিষ 7 নাম করে দিতে পারবে, অথবা 7 শরীকে কোরবানি করতে পারবে। এটার কথা আমি আগে দলিল দিয়ে কোরআন হাদিসে বলছি। আর ছাগল, ভেড়া, দুম্বা কয়জন করে? 1 পিস। আর এই 7 শরীকটা একটা ছাগল পরিমাণ, অর্থাৎ 7 শরীকে 7টা ছাগল হিসাব হবে, বা 7 শরীকে 7টা ভেড়া হিসাব হবে, 7 শরীকে 7টা দুম্বা হিসাব হবে। কথা কি বুঝতে পেরেছেন? গোশত বাগে কম বেশি যদি করে ফেলে কোরবানি হবে না? ফটো করে আপনারা দেন, ক্লান্ত হয়ে গেছি। গোশত 7 জনের মধ্যে 6 জনে বেশি নিছে, একজনের 10-12 গ্রাম কম আছে, ওই ব্যক্তির
এখন সবার কোরবানি হবে নি? ফতুয়া দেন এবার আপনারা, না কোরবানি সহি হবে না। কোন জ্বালার মধ্যে আছে দেখছেন নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবাদতটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, তো এটার মধ্যে জ্বালা যন্ত্রণা থাকবো না? এজন্য অনুমান করে, যেটা আমরা আগে ছোট থাকতে দেখছি এরকম থাকতে, যে মানে একজনে বাড়ি লিয়ে বসে মারতেছে, আর এখন আলহামদুলিল্লাহ পরিমাপের যন্ত্র ব্যবহার করা হয় নাকি? এটা এটা ঠিক আছে। কোরবানি অবশ্যই গৃহপালিত চতুষ্পদ জন্তু দিয়ে করবেন, যেমন গরু, মহিষ, ওট, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো হতে হবে। গৃহপালিত পশু ছাড়া অন্য পশু যেমন হরিণ, বনগরু, নীলগাই ইত্যাদি পাখি, মোরগ, মাছ দ্বারা কোরবানি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরবদের কোরবানি কেন্দ্রিক প্রতিযোগিতা থেকে নিষেধ করেছেন, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা হারাম। আপনারা তো কোরবান দিবেন, ধরেন 1 2 3 4 5 6 7 7 জন মিলে কোরবান দিবেন। দিয়ে একটা কথা, 7 জন একটা গরুতে ঢুকলেন, ঢুকার পরে 7 জনের যে কোনো একজন তো মারবেন, কথা কন না কা? 7 জনের যে কোনো একজন মারবে না? অথবা ওনারা কাউকে রাখলো গোস্ত কাটার জন্য, বাইক পাক করে দিল কসাই, মানে আমরা কসাই বলবো না, গোস্ত কাটার জন্য আমাদের সহকারী। মানে এই কসাই শব্দটা মানুষ খারাপ চোখে দেখে, একটু মানে মনে করে যে কসাই এই সেই, আমি কসাই বলতে রাজি না। যারা কি করে গোস্ত কাটাকাটির কাজ করে, ওনাদেরকে রেখে দিলেন, তো আপনি বসে বললেন একবার বরাবর করে করে দিবেন, এটা হয়ে যাবে। আর কারো ভাগে যদি খুব কিঞ্চিত পরিমাণে কম হয়, আর সে যদি ওজন করতে গিয়া নিজে কান্দলতে গিয়া হাতের বাগদা বড় দেখা যায়, আমার বাগদা ছোট, কোরবানি আর হইবে না। কথা কি বুঝছেন? আঙ্গ অমুক ভাইয়ের ভাগ বড় দেখা যায়, এরকম মনে হয় না? কথা কয় না? আমার হয়, আমার হয়। আপনারা আতম বড় ইমানদার আলহামদুলিল্লাহ। আমার বিগত বছর সমূহের কাজা কোরবানি, কোনো ব্যক্তি যদি বিগত কয়েক বছর কোরবানি না করে থাকে, এখন বিগত বছরগুলোর কোরবানি বর্তমান বছরের কোরবানির সাথে যোগ করে আদায় করে, তাহলে তা আদায় হবে না, বরং এই বছর শুধু এবারের বা এই বছরের কোরবানি আদায় হবে। এজন্য বিগত বছরগুলির কোরবানি আদায় করতে হলে পশু কিনে তা অথবা তার মূল্য সদকা করে দিতে হবে। শরিকানা কারো যদি শুধু মাত্র গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাদের কোরবানিটা সহি হবে না। এজন্য আমি সবসময় চিল্লাই, সুযোগ যদি পান 1 লাখ কোরবানি দিবেন, যদি আল্লাহ তৌফিক দেয় মিলায়, অথবা দুজনে মিললে একটা পশু, ওই যে গরু, আবার কেন না যে হুজুর ছাগলের ব্যাপারে দুজনে মিলে কিনবে লাগছে না, এটা গরু মহিষ, হ্যাঁ, দুইজনে মিললে কিনে ফেলেন, 3 জনে মিললে কিনে ফেলেন, যে আপনারা কখনো মনের মধ্যে সন্দেহ আসবে না। এরকম মানুষ আছে না? আপনারা চিনেন আমার এলাকার, আপনার এলাকার মানুষকে কেমন। হ্যাঁ, এই যে এখন ইউটিউবের মধ্যে আসছে এরকম 10-12টা বিশাল বিশাল ইয়ালে বসে কইব যে শরিকানা কোরবানি জায়েজ নাই, এটা বলা হয় ইউটিউবে আছে, এগুলো শুনবেন না। শরিকানা কোরবানি দিয়েন, সমস্যা নাই, যদি ফারান সামর্থ্য থাকে একলা দিয়েন। একই পশুতে আকিকা এবং কোরবানি করা যাবে কিনা, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে মানুষের অন্তরে ফিতনা লাগাইয়া দেয়। একই পশুতে আকিকা এবং কোরবানি আপনি দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো কি সমস্যা নাই। তবে ওট গরু মহিষে কোরবানি এবং আকিকা দিতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই ভাই কথা বললেন না। আকিকা তো কিভাবে হুজুর? একটা শর্ট একটা কথা বলি, 7 নামের উপরে কোন একটা নাম নিতে পারবেন? জোরে বলেন। 7 নামের উপরে 8 নাম নিতে পারবেন? 6 নাম নিলেও সমস্যা নাই, গরু মহিষ ওটে। এখন আকিকার হিসাবটা কি হবে? 1 শরিক, মেয়ে হলে 1 শরিক, ছেলে হলে 2 শরিক, অর্থাৎ 2টা ছাগল। আমি যেটা আগে বলছি 7 শরিকের হিসাব হবে গরু মহিষ ওটে 7টা আলাদা আলাদা ছাগল পরিমাণ, আলাদা আলাদা ভেড়া পরিমাণ, আলাদা আলাদা দুম্বা পরিমাণ। সেই হিসাবে একবারে সহজ এটার ভাগ করা, 7 ভাগ করে ফেলবেন। আরো সহজ হয়েছে, কোরবানির গোশত 3 ভাগ, 1 ভাগ গরিবদের, 2 ভাগ, 2 নম্বর ভাগটা আত্মীয় স্বজনদের, 3 নম্বর ভাগটা শরিকদারদের। এই ক্ষেত্রে ওই যে গরিবদের যে ভাগটা ওটা আলাদা, বাকি আত্মীয় এবং নিজেদের 2টা ভাগ মিক্স করে ফেলবেন। কথাকে বুঝেন নাই? তো এখান থেকে এই 2 ভাগটাকে 1 ভাগ করবেন,
আত্মীয়দের ভাগ যেটা ওটা নিজেদেরটা এক করিয়া ওখান থেকে এবার আপনারা পরিমাপ করে শরিকদাররা নিয়ে নেবেন। তো এখান থেকে এই যে 2 ভাগকে 1 ভাগ করা হয়েছে, তো গরুতে 7 ভাগ, গরুতে কয় ভাগ? 7 ভাগ, নিজেদের শরিকানা 7 ভাগ, যেটা দান করার ওটা আলাদা করে ফেলছি। কথা কি বুঝতে পারছেন? 3 ভাগে করা মুস্তাহাব আর কি, 3 ভাগে করা, 1 ভাগ গরিবদের, 1 ভাগ আত্মীয়দের, আর 1 ভাগ আমাদের। তো আত্মীয়রা আমাদের বাড়িতে তো আসবে, আসবে না? তো আমরা এখান থেকে দিয়ে দিলাম, তো এই 2টা ভাগ একসাথে করে ফেললাম, আত্মীয়রা আর আমার। তো একসাথে করার পর গরিবদের হকটা গরিবদের কাছেই রয়ে গেল আলাদা। তো এটাকে 7 শরিকের মধ্যে বন্টন, 5 শরিকের মধ্যে। তো 7 শরিকের মধ্যে কেউ যে আকিকা দেয়, তার একটা নাম কোরবানি, তার একটা নাম হচ্ছে আকিকা, মেয়ের আকিকা। হ্যাঁ, সে করলে 1 নামে কোরবানি, 1 নাম আকিকা। তাহলে আপনারা কোরবানির জন্য আলাদা 5 জন নেবেন, আর ওই ব্যক্তি যেহেতু 2 শরিক, অর্থাৎ 1 শরিক আকিকার আর 1 শরিক কোরবানির, তাহলে হইলো কয় শরিক? 2 শরিক সহ আগের 5 হইলো কয় শরিক? অর্থাৎ বুঝেন নাই, আপনাদের আলাদাভাবে 5 জন 5 শরিকে কোরবানি দিবেন। তো একজন ঢুকছে, তার 2 শরিক আছে, 1 শরিক মেয়ের আকিকা আর 1 শরিক নিজের। তাহলে এখানে হইলো কয়টা? 7টা। হইলো কয়টা? তো এই 7 নিয়ে আপনারা কোরবানি করবেন, এবং আকিকার নিয়ত থাকবে, কোরবানির নিয়ত থাকবে, করে ফেললেন। এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ করার পর 1 ভাগ আকিকার ওনার মেয়ের, আর আরেক ভাগ যে ওনার কি কোরবানি, ওটা আলাদা নিয়ে যাবে। এখানে আর কোনো ফেতনা আছে? পশু জবাইয়ের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে? উত্তর হবে বাচ্চা ও জবাই করে দিতে হবে। শরিকদারদের কারো যদি সম্পদের মধ্যে হারাম অংশ থাকে, হারাম টাকা থাকে, বেচারা উগেল্লা, বাকি 6 জনের কোরবানি শেষ। কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে, নতুবা ওই ব্যক্তির কোরবানি আদায় হবে না। অবশ্যই স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে আর পিতা যদি সন্তানের পক্ষ থেকে অনুমতি ছাড়াই তাদের ওয়াজিব কোরবানি করেন তাহলে আদায় হয়ে যাবে, তবে অনুমতি নেওয়া উত্তম। গরু, মহিষ, ওট একা কোরবানির নিয়তে কেনার পর অন্য কাউকে শরিক নেওয়া যাবে কিনা? 2টা কথা এখানে। ধনী হলে পারবে, অর্থাৎ যার উপর কোরবানি ওয়াজিব সে একাই কোরবানির নিয়তে পশু কেনার পর অন্য কাউকে ইচ্ছা করলে শরিক নিতে পারবে। তবে গরিব, যার উপর কোরবানি ওয়াজিব নয়, সে পশু কিনে ফেলেছে কোরবানির নিয়তে, তাহলে সে তার সাথে অন্য কাউকে শরিক হিসাবে অ্যাড করতে পারবে না, বরং গরিব ব্যক্তি একাই কোরবানি দিতে হবে। আর কোন ধরনের পশু নির্বাচন করবেন? হৃষ্টপুষ্ট পশু দেখে নির্বাচন করবেন। এরপর পশুর কান কাটা আছে কিনা এগুলো দেখবেন, পশু খোড়ায় কিনা এগুলো তো দেখবেন, পশু হাঁটতে পারে কিনা এটা খেয়াল করবেন, পশুর দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা এটা খেয়াল করবেন, শ্রবণ শক্তি ঠিক আছে কিনা ওটা খেয়াল করবেন। দেখে শুনে আপনার পছন্দ হয়, শরিকদের হলে সকলের কাছে ওকে মনে হয়, তখন গরুটা কিনবেন বা পশু কিনবেন। রুগ্ন পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? না। রোগা পশু দ্বারা যদি বাইসেস মারা যায়, কথা কন না, যদি বাইসেস মরণ বইছে, ঈদের কোরবানির জায়গা পর্যন্ত নিজ পায়ে হেঁটে যাওয়া সক্ষম নয়, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? দাঁত ছাড়া পশু দিয়ে কোরবানি হবে কিনা? কোনো অবস্থাতেই দাঁত ছাড়া পশু দ্বারা কোরবানি হবে না। কারণ দাঁত থাকলেই তো সে খড় ঘাস চাবায়া বা চিবাইয়া খায়, এটা যদি না থাকে এটা দ্বারা কোরবানি হবে না। শিং ছাড়া কোরবানি হবে কিনা? এখানে 2টা মাসালা আছে। যেই পশুটার জন্মগতভাবে শিং নাই, এরকম কিছু গরু আছে না, জন্মগতভাবে নাই, ওই পশু দ্বারা কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যে পশুর শিং ভাঙ্গা, কি ভাঙ্গা, আর এটা দ্বারা তার ব্রেনে এফেক্ট হচ্ছে, কি হচ্ছে, গোড়া দিয়ে ভাঙ্গে যায় না আমার সময়, শিং গোড়া দিয়া ভাঙে না, তো এটা দ্বারা এটা গোড়া, এটাতে কি হয়, ব্রেনে এফেক্ট হয়, ব্রেনে এফেক্ট হয়, মস্তিষ্কের ক্ষতি হয়, এক কথা আর কি, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আর শিং যদি এত বড় একটা শিং অর্ধেক ভাঙছে অর্ধেক আছে, তাহলে এই অর্ধেক ভাঙ্গা দ্বারা ব্রেনে বা মাথায় কোনো সমস্যা হচ্ছে না, ওই পশু দ্বারা কোরবানি করতে পারবেন। আমি নিজে গরু কিনতে গেছিলাম, শিং ওই যে ফালার লগে গুতাইয়া ইয়ে করে ক্ষয় করে ফেলছে, কারণ আমার কাছে ভালো লাগলো, আমি কিনলাম, কিন্তু বাড়িতে নেওয়ার পর শরিকদারদের মন খারাপ, এদের হবে না।
তবে হ্যাঁ, যদি এছাড়া না পান, টাকায় না মিলাইতে পারেন, এরকম হয় না বাজারে, এরকম যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই যেই শিংটা অর্ধেক ভাঙ্গা আর এই ভাঙ্গা দ্বারা মস্তিষ্কের কোনো ক্ষতি হয় না, ওই শিং ভাঙ্গাওয়ালা পশু দ্বারা কোরবানি করতে পারবেন। যেই পশুর শিং গোড়া থেকে ভাঙ্গা, যেটা দ্বারা তার মস্তিষ্কের ক্ষতি হয়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? লেজ যদি আপনার পুরো অর্ধেকটাই কাটা হয়, যেটা দ্বারা মাছি টাছি তাড়ায় না, মাছি তাড়ায় তো, মাছি নাকি এগুলো তাড়ায় তো অর্ধেক কারো কাটা হলে এটা তারা কিছু করতে পারবে? অর্ধেক যদি লেজ কাটা হয় তাহলে ওই অর্ধেক লেজ কাটা দিয়া কোরবানি হবে? কোরবানি হবে না। তবে যদি অর্ধেকের কম, একটু লম্বা লেজ, লেজের মধ্যে এতটুকু কাটা, কোরবানি হবে না। এদুর আছে, অর্থাৎ অর্ধেক না, এদুর কাটা গেছে আর কি, তো বাকি এতটুকু আছে না, কোরবানি দিতে পারবেন। তবে ভালো হবে লেজওয়ালা চাই নেওয়া। অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? তবে যে পশুর এক চোখ কানা, এক চোখ ভালা, কয় চোখ কানা কয় চোখ ভালা, তা দেওয়া হবে না। দুই চোখ কানা, তাও হবে না। এই জন্য দেখে শুনে পশুর একটু ঘাস হাঁটবেন, ঘাস বা খাবার কিছু হাঁটবেন,